পটুয়াখালীর বাউফলে এক শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরিদ গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার উপজেলার বাউফল বগা সড়কের একটি স্থানে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষক। জানান, বিলবিলাস বাজার থেকে অটোরিকশা করে চোখের ডাক্তার দেখাতে পটুয়াখালী জেলা শহরে যাচ্ছিলেন তিনি। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেল তাদের গতিরোধ করে। এ সময় ফরিদ গাজী এলোপাতাড়ি মারধর করে তাকে। অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগ অস্বীকার করেন ফরিদ গাজী। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করছি চোখের ডাক্তার দেখানোর জন্য। এর মধ্যে হেরুমিয়া রাস্তার পরে 100 মিটার পশ্চিম পাশে যাওয়ার পরেই ফাঁকা রাস্তার মাঝে ওরা দুইটা মোটরসাইকেলে আমাকে অটোর গতিরোধ করে বলে গাড়ি সাইড নাও। অটোওয়ালা সাইডে নিয়েছে। পরে অটোর মধ্যে ঢুকিয়ে আমাকে কান ফাঁসাই থাবর কিল ঘুষে এবং কতগুলো লাথি মারছে। আমার পাঞ্জাবিগুলো ছিঁড়ে ফেলাইছে। মোহাম্মদ সেলিম রাজা, উনি একজন শিক্ষক। তো উনি এসেছেন, ওনার উপর হামলা হয়েছে, উনি যেটা বলেছেন আমাদের কাছে। তো হামলায় আমরা ওনাকে যা পেয়েছি যে জামা কাপড় বা ওনার পরিধানযোগ্য বস্ত্র একটু ছেঁড়া অবস্থায় পেয়েছি। আর যেটা ওনার বাম পাশের কানে ওনার আঘাত এবং ওই কানে উনি কম শুনতেছেন। মিথ্যা কথা বললে যে কেউ অভিযুক্ত করতে পারে, যেহেতু উনি আইনের আশ্রয় নিচ্ছেন, মিথ্যা অভিযোগটা দায়ের করছেন। আমি আইনিভাবে ওইটা আমি প্রমাণ করার চেষ্টা করবো যে আমি নিরপরাধ, আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। প্রাথমিকভাবে কি হয়েছে সেটা আমাকে মোবাইলে জানান। আমি তখন সে পটুয়াখালী গেছে, পটুয়াখালী থেকে আমাকে ফোন দিয়েছিল। আমি তাকে বলেছি যে ঠিক আছে, আপনি বাউফলে আসেন, বাউফলে আসলে থানায় আসেন, আপনার অভিযোগ নিয়ে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এর পূর্বে যদি কোনো জিডি করা হয়ে থাকে, সেটা যেহেতু আমি সদ্যই থানায় যোগদান করেছি, আগের বিষয়টা আমার নলেজে নাই। তো উনি অভিযোগ দিলে আগের বিষয়টাও কি হয়েছিল, জিডি হয়েছিল না অন্য কোনো কিছু ছিল, এটা আমরা সেই বিষয়টাও তদারকি করব এবং এই বিষয়টা আজকে কি হয়েছে, কারা জড়িত, এই ঘটনার সাথে জড়িত, এটা জেনে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।